হ্যালো বন্ধুরা, আমরা এখন যেতে চলেছি চিত্রালয়ের মেলা। আমি, বউ, মেয়ে তিনজনে মিলে যাচ্ছি চিত্রালয়ের মেলা। আমাদের দুর্গাপুরের সব থেকে বড় মেলা চিত্রালয়ের মেলা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার মেলা যাব। তো চলো বাইরে বেরিয়ে সবার সাথে কথা হোক আর মেলাটা সবাইকে দেখাই, চলো। তো এইবার আমার গাড়ি বেরাচ্ছে, এই গাড়িটির নাম হলো আমার সুন্দরী। সুন্দরীকে নিয়ে এবার আমরা মেলার দিকে রওনা দিচ্ছি। তো পাড়ার গলিগালা পেরিয়ে এবার মেলার দিকে রওনা দিচ্ছি আমরা সবাই। এই হলো মেলার পথ, চিত্রালয়ের মেলা। আমরা ট্রাঙ্ক রোড হয়ে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে মেলার রাস্তা। চলে এসেছি এবার মেলার সামনে। এখানেই হলো আমাদের চিত্রালয়ের মেলা। আর আজকে রবিবার, তো খুবই ভিড় মেলাতে, যা দেখা যাচ্ছে। মেলাতে ঢোকার পর বোঝা যাবে যে কতটা ভিড় আছে। মেলাতে আজকে প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড মানে প্রচন্ড 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 ভিড়। আর এই চলে এসেছি আমরা রথের সামনে। এই হলো জগন্নাথ ঠাকুরের আমাদের এখানে রথ, দুর্গাপুরের চিত্রালয়ের এই রথ। আর এরপরে রয়েছে সামনে জগন্নাথ ঠাকুর, এই সামনে আমাদের রথ, আর রথের পাশেই আমাদের জগন্নাথ ঠাকুরকে রাখা আছে। চিত্রালয়ের মাঠে আমাদের জগন্নাথ ঠাকুর এখানেই হলো বিরাজমান। তো চলো এবার দর্শন করা যাক স্বয়ং জগন্নাথের। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেই এখানে বিরাজমান। এই দেখুন স্বয়ং জগন্নাথ, কত সুন্দর লাগছে। আর পাশে কীর্তন চলছে জগন্নাথ ঠাকুরের। তো এখানে এলে কিছুক্ষণ বসে যদি কেউ কীর্তন দেখতে চাও সেটাও দেখতে পারো। আর এই রথ, আর রথের পাশে আর এই দেখুন সবাই দেখছে স্বয়ং জগন্নাথকে। জয় জগন্নাথ। এবার মেলার দোকান ঘুরতে লেগে গেছে। মেলার লিপস্টিক, চিরুনি, আয়না, এই ওই হ্যান ত্যান নানা ধরনের দোকান মেলাতে। তো চলো এবার তাড়াতাড়ি করে একবার মেলাটা ঘুরে দেখা যাক। এখানে মেলার এই দোকানগুলো সব বসেছে, এই নর্মালি যেমনি মেলাতে দোকান বসে তেমনি বসেছে। তো তাড়াতাড়ি করে একবার মেলাটা ঘুরে নেওয়া যাক। মেলাতে গেলে সাধারণত আমাদের তো কিছু পাওয়া যায় না। মেলাতে যদি দেখতে হয় মেয়েদের জিনিস, বাচ্চাদের জিনিসই পাওয়া যায়, ছেলেদের সেরকম একটা কিছু নেই। এবার দূর থেকে নাগরদোল্লা দেখা যাচ্ছে। আমরা এবার যাচ্ছি নাগরদোল্লার জায়গায়, যেখানে নাগরদোল্লা আছে। আর নাগরদোল্লায় যাওয়া মানেই বাচ্চা মেয়েদের তো বহুত বহুত চড়ার ইচ্ছা তাদের। তো আমার মেয়েরা চড়বেও। আর হ্যাঁ, এই নাগরদোল্লার এই সামনেটা দেখে নেবেন যে পুলিশ ক্যাম্প আছে। এখানে যদি কেউ বাচ্চা হারিয়ে যায় বা কেউ হারিয়ে যায়, ডাইরেক্ট এখানে আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, যদি মেলায় আসেন তাহলে এই মথুরা কেকটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে মথুরা কেক। আর এই একটা জিনিস, বাঁশের মধ্যে চিকেন দিচ্ছে। চিকেনের মধ্যে বাঁশ না, বাঁশের মধ্যে চিকেন, যাই হোক একটা কিছু দিচ্ছে। তো এই জায়গাটার আমি পুরো ফটোটা দেখিয়ে দিলাম যে এই জায়গাটায় একদম মেলার যেখানে এই নাগরদোল্লাগুলোর জায়গাটা আছে তার অপোজিটেই এই জিনিসটা। তো খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে বানিয়েছে। আর এই যে নাগরদোল্লা, 101 নাগরদোল্লা করেছে, ভালোই করেছে নাগরদোল্লাগুলো। কালকে একটাতে চেপেছি, ভালোই লেগেছে এক একটা নাগরদোল্লাতে চাপতে। এটার মধ্যে কালকে চেপেছিলাম। তো এবার এটা ছোটটাতে আবার আমার মেয়েটাকে চাপালাম। এখন আবার মেয়েটা আবার হাই হ্যালো করে ভালোই ঘুরছে এটার মধ্যে। আর দোল্লা চাপার পর এই আইসক্রিমটা না খেলে না, এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মেলাতে গিয়ে ঘুরে এই আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক,
তারপরে আবার একটা একটা দোকানে গিয়ে আমার সব থেকে বোরিং লাগে এই মেয়েদের এই দোকানগুলোতে যেতে। মানে আর ভাল লাগে না সারাদিন এইসব দোকানে, আমার তো নিজের তো কিছু নেওয়ার নেই এই দোকানে, তাই জন্য আর আমার ভালো লাগে না এইসব দোকানগুলোতে ঘুরতে। আর এইবারকার মেলার সব থেকে বড় একটা জিনিস এই যে এটা এখানে শুনছি নাকি একটা অ্যাকোয়ারিয়াম টাইপের আছে, সেখানে মাছ টাছ আছে, 100 টাকা করে টিকিট করেছে। জানি না এটা কি কি আর আছে ভেতরে, আমি আজকে দেখিনি। এটা 2025 সালের বলছে নাকি ফেমাস জিনিস। এই একদম এই যে নৌকা নাগরদোল্লাটা এটার পাশেই এটা রয়েছে। তো জানি না এটা কি করেছে আর এটার মধ্যে কি কি আছে জিনিস। তো সবাই দেখছে, আমি যাই 2 দিন পর যাব, পরের রবিবার যাব, তখন দেখব, দেখে তখন আবার ভিডিওতে আপনাদের দেখাবো যে এটার মধ্যে কি কি আছে। তো আর বেশিক্ষণ মেলাতে থাকলাম না, বেরিয়ে গেলাম, কারণ এই মেলাতে আর এই ভিড়ের মধ্যে ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো টাটা, আবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। টাটা, চলো।